নমস্কার বন্ধুরা, আমি দীপালি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। অন্যান্য দিনের মতো আজও এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা কিভাবে করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। দেখুন, এখানে আমি এঁচড় নিয়েছি। আজকে আমি এঁচড়ের বিরিয়ানি করব। ওই জন্য এঁচড়ের পিসগুলো দেখুন একদম মাংসের মতো বড় বড় পিস করে নিয়েছি। আর এখানে এই ছোট আলু নিয়েছি। এই ছোট আলুগুলো সবাই গোটা গোটা দেবো। প্রথমে আমি এই ছোট আলুগুলো দেখুন এই সূঁচ দিয়ে একদম এদিক ওদিক করে সব ফুটিয়ে নেব। এই দেখুন, এরকম করে ফুটিয়ে ফুটিয়ে দিলে তো এটা এর মধ্যে সমস্ত মশলা বলুন, লবণ বলুন, সব এর মধ্যে যাবে, আরও ভালো লাগবে এই আলুগুলো খেতে। এইভাবে আমি সব আলুগুলো রেডি করে নেব। মানে এমনভাবে সূঁচটা দেবেন যেন এদিক থেকে পুরো ওপার পর্যন্ত ফুটো হয়ে যায়। এই দেখুন, এইভাবে এইভাবে করে দিয়ে আমি সবগুলো রেডি করে নেব। দেখুন, বিরিয়ানি ভাতটা করতে প্রথমে আমি 2 চামচ সাদা তেল আর দেবো একটা লবঙ্গ, 2টো এলাচ আর একটু দারচিনি দিয়ে দেবো। এবং চামচ ভর্তি করা 1 চামচ লবণ। দেখুন, এখানে বিরিয়ানি চালটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার চালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে 500 গ্রাম চাল আছে। এবার জলটা আমার বেশ গরম হয়ে গেছে। এবার আমি চালটা দিয়ে দেব। দেখুন, এখানে এই বিরিয়ানির মশলা আছে। এই মশলাগুলো আমি ভেজে গুঁড়ো করে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, ঠান্ডা করে নেব। আলুগুলো ভেজে নেব। তেলের মধ্যে একটু লবণ দিয়ে দেব। আলুর পরিমাণে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। আলুগুলো এরকম লাল লাল করে ভেজে নেব। এবার ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার এঁচড়গুলো ভেজে নেব। এঁচড়ের পরিমাণে লবণ দিয়ে দেব। দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। ভাতটা হয়ে গেছে, এবার আমি জল ঝরিয়ে নেব। এঁচড়গুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। একটু পেঁয়াজ ভেজে তুলে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দিয়ে দেবো পেঁয়াজ। দেখুন, এখানে এই ছোটো বাটিতে আমি একটু দুধ গরম করে নিয়েছি। এই দুধের মধ্যে আমি গরম দুধের মধ্যে এই কেশরটা আমি একটু ভিজিয়ে রাখবো কালার হওয়ার জন্য। দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা। দিয়ে দেবো একটা টমেটো কুচি। দিয়ে দেবো 1/2 চামচ আদা বাটা। দিয়ে দেবো ভেজে রাখা আলু আর এঁচড়। পরিমাণ মতো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো জিরে ধনে গুঁড়ো। দিয়ে দেবো জল। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। ঢাকা দিয়ে দেব। 1/2 চামচেরও হাফ চিনি দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো। এঁচড় আলুটা আমার কষানো হয়ে গেছে। দেখুন, একদম শুকনো করে নিয়েছি। আমি নামিয়ে নেব। দেখুন, আমি আজকে এঁচড়ের বিরিয়ানিটা করবো এই কলা পাতায় ভাপাবো। দেখুন, এখানে কলা পাতায় আমি প্রথমে একটু ঘি মাখিয়ে নেব। পুরো কলা পাতায় এরকম লাগিয়ে নেব ঘিটা। দেখুন, কেশরটা ভিজিয়ে রেখেছিলাম দুধে, কি সুন্দর একটা কালার এসে গেছে। এবার নিচে আমি 1 চামচ এই দুধ আর কেশর ভেজানোটা দিয়ে দেব। দেখুন, আমি এবার নিচে কিছুটা ভাত দিয়ে দেব।
এখানে এঁচোড় দিয়েছি, আলু দিয়েছি, একটা ডিম সেদ্ধ দিয়ে দেবো। দিয়ে আবার আমি কিছুটা ভাত দিয়ে দেব। দিয়ে আমি দিয়ে দেবো একটু পেঁয়াজ ভাজা, দিয়ে দেবো যে মশলাটা ভেজেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে, মশলাটা একটু দিয়ে দেব। দিয়ে আবার আমি দুধ আর কেশর ভেজানো জল একটু দিয়ে দেব। আবার এর উপর ভাত ঢাকা দিয়ে দেব। দিয়ে আবারও আলু এঁচোড় দিয়ে দেব। দিয়ে আবার পরে আবার ভাত ঢাকা দিয়ে দেব। দেখুন এখানে আমি অল্প দুধের ওপরে 3-4 ফোঁটা মিষ্টি আতর নিয়ে নেব, নিয়ে ওপর থেকে দিয়ে দেব ছড়িয়ে। অল্প করে একটু ঘি ছড়িয়ে দেব। দিয়ে আমি ওপর থেকে একটা কলা পাতা ঢাকা দিয়ে দেব। এবার আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট পরে এসছে, এবার একটু খুলে দেখব। দেখুন কি সুন্দর হয়েছে, দেখুন। দেখুন আমার এই এঁচোড়ের বিরিয়ানিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক পেজ আপনারা ফলো করবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই বলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। অন্যদিন অন্য কিছু নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। এবার আমি এত কষ্ট করে করলাম, একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। সত্যি খুব ভালো হয়েছে, মানে একদম পুরো যে মাংস নেই এটা বোঝাই যাবে না।